আজকের কথাগুলো হয়তো তাদের জন্য, যারা জীবনে কাউকে খুব বেশি আপন করে নিয়েছিল, এতটাই আপন করে নিয়েছিল যে সেই মানুষটা দূরে সরে গেলে মনে হয়েছিল জীবনটা যেন হঠাৎ থেমে গেছে। হয়তো তুমিও কখনো এমন কাউকে ধরে রাখতে চেয়েছো যে তোমাকে ধরে রাখতে চায়নি। যতবার নিজের অভিমান ভুলে গিয়ে তার কাছে ফিরে গেছো, বারবার কথা বলতে চেয়েছো, বারবার সম্পর্কটা ঠিক করার চেষ্টা করেছো, কারণ তোমার মনে হয়েছে এই মানুষটাকে ছাড়া আমি কিভাবে থাকবো। কিন্তু আজ একটা কথা খুব মন দিয়ে শোনো, কাউকে ধরে বাঁচতে চেও না, কারণ যে মানুষকে ধরে রাখতে তোমাকে বারবার নিজের সম্মান, নিজের শান্তি আর নিজের আত্মমূল্য বিসর্জন দিতে হয়, তাকে ধরে রাখা আসলে ভালোবাসা নয়, এটা নিজের প্রতি অন্যায়। তাই অন্য কাউকে ধরে রাখার চেষ্টা না করে নিজেকে এমন ভাবে গড়ে তোলো যেন একদিন মানুষ তোমাকে হারানোর ভয় পায়। তোমার উপস্থিতি যেন কারো কাছে বোঝা না হয়, বরং মূল্য হয়ে ওঠে। তোমার ভালোবাসা যেন কারো কাছে সহজলভ্য অভ্যাস না হয়, বরং সম্মানের বিষয় হয়। জীবনে একটা সময় আমরা সবাই বুঝতে পারি, মানুষকে যত বেশি আঁকড়ে ধরে রাখা যায়, মানুষ তত বেশি কাছে থাকে না। বরং কখনো কখনো মানুষকে অতিরিক্ত গুরুত্ব দিলে সে আমাদের গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়, কারণ মানুষ অনেক সময় সেই জিনিসের মূল্য বুঝতে পারে না যেটা সব সময় বিনা শর্তে তার কাছে পাওয়া যায়। তুমি যদি সব সময় একজনের ফোনের অপেক্ষায় থাকো, সে ফোন করলেই নিজের সব কাজ ফেলে দাও, সে কথা বললেই নিজের মন ভালো হয়ে যায়, আর সে কথা না বললে সারাদিন মন খারাপ থাকে, তাহলে ধীরে ধীরে তোমার নিজের জীবনটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তুমি নিজের স্বপ্ন ভুলে যাচ্ছ, নিজের সময় ভুলে যাচ্ছ, নিজের আনন্দ ভুলে যাচ্ছ। শুধু একজন মানুষকে ঘিরেই তোমার পৃথিবী তৈরি হয়ে যাচ্ছে, আর এটাই সবচেয়ে বড় ভুল। কারণ তোমার পৃথিবী কখনো একজন মানুষকে ঘিরে হওয়া উচিত নয়। কি আমি ঠিক বলছি তো? তোমার পৃথিবীর কেন্দ্রে তুমিও থাকবে, তোমার স্বপ্ন থাকবে, তোমার পরিবার থাকবে, তোমার ভবিষ্যৎ থাকবে, তোমার আত্মসম্মানও থাকবে, আর থাকবে তোমার নিজের একটা পরিচয়। একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো, যে মানুষটা আজ তোমার সঙ্গে কথা না বললে তুমি অস্থির হয়ে পড়ো, সে যদি তোমার জীবনে নাও থাকে, তুমি কি নিজের জীবনটা থামিয়ে দেবে? না, তোমার জীবন থেমে যেতে পারে না, কারণ একটা মানুষ তোমার জীবনের একটা অধ্যায় হতে পারে, কিন্তু পুরো বইটা নয়। এই কথাটা মনে রেখো, কেউ চলে গেলে তোমার গল্প শেষ হয় না, কেউ তোমাকে ছেড়ে দিলে তুমি ছোট হয়ে যাও না, কেউ তোমার মূল্য না দিলে তোমার মূল্য কমে যায় না, কারণ তোমার মূল্য অন্য কেউ ঠিক করে দেবে না, তোমার মূল্য তুমি নিজেই তৈরি করবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, কাউকে ধরে রাখার জন্য নিজের জীবনকে ছোট করবে না। কেউ যদি তোমার পাশে থাকতে চায়, তাকে ভালোবাসো। কেউ যদি তোমাকে সম্মান করে, তাকে সম্মান দাও। কেউ যদি তোমার যত্ন নেয়, তার যত্ন নাও। কিন্তু বেশি কেউ যদি বারবার তোমাকে অবহেলা করে, বারবার তোমাকে কষ্ট দেয়, বারবার তোমাকে বুঝিয়ে দেয় যে তোমার উপস্থিতি তার কাছে গুরুত্বপূর্ণ নয়, তাহলে তার পেছনে নিজের জীবন নষ্ট করো না। চুপচাপ নিজেকে গড়ে তোলো, কারণ কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর হলো কোনো উত্তর না দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে তোলা। তুমি জানো মানুষ কখন তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে? যখন তুমি নিজের গুরুত্ব দিতে শুরু করবে। যেদিন তুমি নিজের সময়ের মূল্য বুঝবে, সেদিন অন্যরাও তোমার সময়ের মূল্য বুঝবে। যেদিন তুমি নিজের সম্মানের ব্যাপারে সচেতন হবে, সেদিন অন্যরাও তোমাকে অসম্মান করার আগে ভাববে।
যেদিন তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখবে, সেদিন অন্যের স্বীকৃতির জন্য তোমার মন কাঁদবে না। তখন তুমি কাউকে বলবে না আমাকে ছেড়ে যেও না, বরং তোমার আচরণই বলে দেবে তুমি থাকতে চাইলে থেকো, কিন্তু তোমার চলে যাওয়ায় আমি নিজেকে হারাবো না। এটাই আত্মসম্মান। আর একটা কথা মনে রেখো, নিজেকে গড়ে তোলা মানে অন্যদের দেখানোর জন্য বড় হওয়া নয়, নিজেকে গড়ে তোলা মানে নিজের জন্য শক্ত হওয়া। আজ তুমি যে অবস্থায় আছো, হয়তো তোমার অনেক অপূর্ণতা আছে, হয়তো তুমি অনেক ভুল করেছো, হয়তো অনেক মানুষ তোমাকে অবহেলা করেছে, হয়তো তোমাকে বলা হয়েছে তুমি কিছুই পারবে না। কিন্তু সেই কথাগুলো তোমার ভবিষ্যৎ ঠিক করে দেয় না। তোমার ভবিষ্যৎ ঠিক করবে তোমার চেষ্টা, তোমার ধৈর্য, তোমার পরিশ্রম, তোমার শেখার ইচ্ছা। আর সবচেয়ে বড় কথা, নিজের উপর তোমার বিশ্বাস। তাই আজ যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তাকে ধরে রাখার জন্য নিজের সম্মান হারিও না, বরং নিজের কাছে ফিরে এসো। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি হতে চাই, আমার স্বপ্ন কি, আমি কোথায় পৌঁছাতে চাই, আমি নিজেকে কতটা ভালোভাবে গড়ে তুলতে পারি। তারপর ধীরে ধীরে কাজ শুরু করো। আর একটু, আজ একটু, আগামী দিন একটু, প্রতিদিন একটু। একদিন দেখবে তুমি সেই মানুষটা আর নেই, যে মানুষ একজন মানুষকে হারিয়ে ভেঙে পড়েছিল। তুমি তখন এমন একজন মানুষ হয়ে উঠেছ, যার নিজের একটা পরিচয় আছে, নিজের একটা শক্তি আছে, নিজের একটা আত্মসম্মান আছে। আর তখন মানুষ তোমাকে ধরে রাখতে চাইবে, কারণ তুমি কারো উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষ নয়। বুঝতে পেরেছো? তুমি নিজের আলোয় দাঁড়াতে শেখা একজন মানুষ। তাই আজকের এই কথাটা মনে রেখো, কাউকে ধরে বাঁচতে যেও না। একদমই তাই, কাউকে ধরে বাঁচতে যেও না। নিজেকে এমন ভাবে গড়ে তোলো যেন তোমাকে হারানোর পর মানুষ বুঝতে পারে এই মানুষটা আমার জীবনে কতটা মূল্যবান ছিল। তবে সেই স্বীকৃতির জন্য বেঁচে থেকো না, নিজেকে গড়ে তোলো নিজের জন্য। কারণ জীবনের সবচেয়ে সুন্দর জয় তখনই আসে, যখন তুমি অন্য কাউকে হারিয়ে নয়, বরং নিজেকে খুঁজে পেয়ে জিতে যাও। আর আজকের ভিডিওর পর থেকে একটা কাজ করো, যে মানুষটার জন্য তুমি বারবার মন খারাপ করেছো, তার দিকে একটু কম তাকিয়ে নিজের দিকে একটু বেশি তাকাও। হয়তো তোমার ভেতরেই এমন একজন মানুষ লুকিয়ে আছে, যাকে তুমি এখনো ঠিক মতো চিনতে পারোনি। সেই মানুষটাকে খুঁজে বের করো, নিজেকে গড়ে তোলো, নিজেকে ভালোবাসতে শেখো, আর নিজের জীবনটাকে এমন সুন্দর করে সাজাও, যাতে একদিন তুমি নিজেই নিজের দিকে তাকিয়ে বলতে পারো, আমি কাউকে ধরে বাঁচিনি, আমি নিজেকে ধরে দাঁড়াতে শিখেছি। আশা করি তুমি বুঝতে পারছো। জীবনে এমন কিছু মানুষ আছে, যাদের আমরা মনে করি তারা ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। তাদের একটা কথায় আমরা হাসি, তাদের একটা আচরণে কষ্ট পাই, আর তাদের একটু অবহেলায় সারাদিন মন খারাপ করে থাকি। কিন্তু সময় আমাদের একটা বড় শিক্ষা দেয়, কেউ তোমার জীবনের চেয়ে বড় নয়। মানুষকে ভালোবাসবে, কিন্তু নিজের অস্তিত্বকে হারিয়ে নয়। কারো পাশে থাকবে, কিন্তু নিজের আত্মসম্মানকে মাটিতে রেখে নয়। কারো জন্য অপেক্ষা করবে, কিন্তু নিজের জীবন থামিয়ে নয়। আশা করি বুঝতে পেরেছো। কারণ যে মানুষ তোমার জীবনে থাকার যোগ্য, সে কখনো তোমাকে নিজের মূল্য নিয়ে প্রশ্ন করতে বাধ্য করবে না। বুঝতে পেরেছো? তুমি যদি সত্যিই নিজের জীবনটাও বদলাতে চাও, তাহলে আজ থেকে নিজের উপর কাজ শুরু করো। নিজের জ্ঞান বাড়াও, নিজের দক্ষতা বাড়াও, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও। নিজের পরিবারকে সময় দাও, নিজের শরীর ও মনের যত্ন নাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা শক্ত করো। কারণ একজন আত্মনির্ভর মানুষকে সহজে ভেঙে দেওয়া যায়। সে কাঁদতে পারে, কষ্ট পেতে পারে, কিছু সময়ের জন্য দুর্বল হয়ে যেতেও পারে, কিন্তু সে আবার উঠে দাঁড়াতেও জানে। তুমিও এমন হও, কষ্ট পেলে কাঁদো,
কিন্তু কষ্টের কাছে হেরে যেও না। কেউ চলে গেলে কষ্ট পাও, কিন্তু নিজের জীবনকে থামিয়ে দিও না। কেউ অবহেলা করলে মন খারাপ হতে পারে, কিন্তু নিজের মূল্য নিয়ে নিঃসন্দেহ করো না। বুঝতে পেরেছো? সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার মূল্য দেবে না, সবাই তোমার পাশে থাকবে না, আর সেটাই স্বাভাবিক। তোমার কাজ সবাইকে খুশি করা নয়, তোমার কাজ হলো নিজের জীবনটাকে অর্থপূর্ণ করে তোলা। যদি ভিডিওটি তোমার একটুকু ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর তোমার নিজের প্রিয় মানুষের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারও কাজে আসুক। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল অবশ্যই রেখো। অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো। টাটা। অনেক অনেক ধন্যবাদ। টাটা।